হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব অনুবাদের সমস্যা সম্পর্কে। তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো, তোমাদের দ্বিতীয় সেমিস্টারে SEC বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পেপারের অন্তর্গত এই বিষয়টি। তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো এবারে দেখে নেওয়া যাক অনুবাদের সময় কোন কোন সমস্যা হতে পারে। প্রশ্ন অনুযায়ী আমরা আমাদের আলোচনাকে এভাবে সাজাতে পারি: দেশকালের দূরত্বকে সরিয়ে দিয়ে এক সার্বিক ও ঐক্যবদ্ধ চেতনা গঠনের ক্ষেত্রে এবং সাহিত্য বা যে কোনো জ্ঞানের সঞ্চার ঘটানোর ক্ষেত্রে অনুবাদ অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কিন্তু একটি ভাষা থেকে অন্য ভাষায় গদ্য বা পদ্য অনুবাদ করার সময় নানা ধরনের সমস্যা দেখা দেয়। আমরা সেরকম কয়েকটি সমস্যাকে নিম্নরূপভাবে দেখে নিতে পারি। 1. ভাষার কাঠামোগত ভিন্নতা। প্রতিটি ভাষার নির্দিষ্ট কাঠামো আছে এবং তা সেই ভাষার সূত্র অনুযায়ী চলে। একটি ভাষার সঙ্গে অপর একটি ভাষার এই কাঠামোগত পার্থক্য অনেক বেশিও হতে পারে। এর ফলে অনুবাদের ক্ষেত্রে অসুবিধা হয়। যেমন ইংরেজিতে বিশেষণটি বিশেষ্যের আগে বসে, কিন্তু ফরাসি ভাষায় একটি বিশেষ্যের পরে একটি বিশেষণ বসানো হয়। 2. যৌগিক শব্দের অর্থগত জটিলতা। যৌগিক শব্দগুলির মধ্যে দুটি বা তিনটি বিশেষ্য এবং বিশেষণ সংযুক্ত হয়ে থাকে, যেমন ফুটবল, বিমানবন্দর, শয়নকক্ষ ইত্যাদি। এদের মধ্যে কিছু শব্দ সোজাসুজিভাবে তাদের অর্থকে প্রকাশ করে, যেমন মেল বক্স বা ডাক বাক্স। কিছু শব্দ আছে যেগুলি তার অর্ধেক অংশের অর্থ প্রকাশ করে, যেমন বেল বয় কথাটি হোটেলে শুধু বয় অর্থকেই প্রকাশ করে। আবার কিছু শব্দ বাইরের অর্থ বাদ দিয়ে সম্পূর্ণ অন্য অর্থ প্রকাশ করে, যেমন হট ডগ মানে এক বিশেষ ধরনের স্যান্ডউইচকে বোঝায়। এই পরিস্থিতিতে সব সময় মূল ভাষার বা পাঠের অর্থ বোঝা এবং উৎস ভাষার সমার্থক শব্দ খুঁজে পাওয়া সম্ভব হয় না, ফলে অনুবাদের ক্ষেত্রে জটিলতা দেখা দেয়। 3. যথার্থ শব্দের অনুপস্থিতি। উৎস ভাষাগুলির মধ্যে প্রচলিত প্রতিটি শব্দ উদ্দিষ্ট ভাষায় পাওয়া যায় না, কারণ সেই শব্দ দ্বারা প্রকাশিত বস্তু বা ক্রিয়া হয়তো উদ্দিষ্ট ভাষা ব্যবহারকারী মানুষের কাছে অপরিচিত বা অপ্রচলিত। এর ফলে উদ্দিষ্ট ভাষায় সেই শব্দটি অনুপস্থিত থাকতে পারে। এটা অনুবাদের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। 4. বিশেষ জ্ঞানের অপরিহার্যতা। অনেক সময় দেখা যায় কোনো প্রযুক্তিগত বিষয়ের অনুবাদের সময় বিশেষ জ্ঞান না থাকার ফলে অনুবাদের সমস্যা সৃষ্টি হতে পারে। যেমন চিকিৎসা বিজ্ঞানের কোনো বিষয় অনুবাদ বা এক্স-রে স্ক্যানারের ম্যানুয়াল বই অনুবাদ করার সময় বিশেষ কোনো প্রযুক্তিগত শব্দ জ্ঞান না থাকলে অনুবাদের সমস্যা হতে পারে। 5. সীমিত সময়। সময়সীমার বাধা অনেক সময় অনুবাদের সমস্যা হয়ে দেখা দেয়। কোনো পাঠ্যপুস্তক, আইনি নথি, প্রযুক্তিগত বিষয়কে প্রয়োজনের তাগিদে স্বল্প সময়ে দ্রুত অনুবাদ করতে হয়। এই সব ক্ষেত্রে সঠিক ও যথাযথ শব্দ চয়ন করে অনুবাদ করার সমস্যা দেখা দেয়। তাই অনুবাদের জন্য প্রয়োজনীয় সময় ব্যয় করাটা জরুরি। 6. ভিন্নার্থক শব্দাবলী। এমন অনেক শব্দ আছে যেগুলি বাক্যে প্রয়োগের পরিপ্রেক্ষিত অনুযায়ী ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এই জাতীয় শব্দের অনুবাদ করার সময় মূল ভাষায় শব্দটির ব্যবহার সম্পর্কে ধারণা না থাকলে অনুবাদের অর্থ ঠিক থাকবে না। যেমন গোপালবাবু গ্রামের মাথা, এখানে মাথা শব্দটির অর্থ প্রধান। আবার আমার মাথা ব্যথা করছে, এই বাক্যে মাথা শব্দটি শরীরের অঙ্গকে নির্দেশ করছে। বিশিষ্ট বাগধারা ও সাংস্কৃতিক দূরত্ব। প্রতিটি ভাষার বিশিষ্ট বাগধারা বা প্রবাদ প্রবচনগুলি গড়ে উঠেছে সেখানকার সাংস্কৃতিক ধরন অনুযায়ী। প্রত্যক্ষভাবে দীর্ঘদিনের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে এগুলির উৎপত্তি। তাই অন্য ভাষায় অনুবাদ করার সময় সাংস্কৃতিক দূরত্বের কারণে যথাযথ পরিভাষা যেমন পাওয়া যায় না, তেমনি ভাবের যথাযথ রূপান্তরও অনেক সময় সম্ভব হয় না। যেমন এক মাঘে শীত যায় না,
বাংলায় প্রচলিত এই প্রবাদটি আজ যার খারাপ সময় যাচ্ছে এবং সেটা দেখে যাদের সময় ভালো যাচ্ছে তারা মজা পাচ্ছে, কিন্তু এই খারাপ সময় তার চিরকাল থাকবে না। এটা বদল হয়ে যাদের সময় ভালো যাচ্ছে তাদের খারাপ সময় আসতে পারে, এই ভাব বোঝাতে ব্যবহার করা হয়। এই ভাবের যথাযথ পরিভাষা দিয়ে অন্য ভাষায় অনুবাদ সবসময় করা যায় না। এই প্রবাদের ইংরেজি রূপটিকে বলা হয় ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার। এর মধ্য দিয়ে বোঝানো হয় একটি উদাহরণের ভিত্তিতে সিদ্ধান্ত করলে সেটা ভুল হবে। আবার এর বঙ্গানুবাদ করতে গিয়ে যদি বলা হয় একটি সোয়ালো গ্রীষ্মকাল তৈরি করতে বা আনতে পারে না, তাহলেও ভাব ঠিক থাকে না। তাই প্রচলিত প্রবাদের অনুবাদ সমস্যা তৈরি করে। এই হলো অনুবাদের সমস্যা সম্পর্কিত আলোচনা। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।